দাগ দিও না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিছো, প্রথম অংশ নিছো, এবার দ্বিতীয় অংশ দেখো। এখন একটা দাও, নিছো? স্যার মাঝখানে টুকু নেওয়া হয়নি প্যাসেজে। মাঝখানে টুকু তো বইতে পাবা, এই যে প্যাসেজের লাস্টের অংশটুকু একটু খেয়াল করো। wrote that dreams are disguised fulfillments of repressed wishes. পেয়েছো? পরের অংশ গেলাম। নিয়েছো? জি স্যার, নেক্সট। ওকে, এটুক নাও। স্যার একটু উপরে যাবেন স্যার, একটু উপরে। একটু উপরে যাবেন। ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে স্যার। আচ্ছা ওকে। এর পরেরটা দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, February 21। স্যার এগুলা কবে জমা দিব? এটা তোমাদেরকে অন্য টিচাররা বলেছে, ক্লাস টিচার বলেছে যে কবে জমা দিতে হবে? না স্যার, কেউ বলে নাই। আচ্ছা, তাহলে করতে থাকো, যে যেদিন হঠাৎ করে এটা না বললে তো তোমাদের জন্যই ভালো। করে রাখবা, হয়তো এমন হতে পারে একদিন জমা নিয়ে নিলাম সব। ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার ঠিক আছে। করতে তো আর বেশি সময় লাগবে না। জি স্যার, এবার পরের টুকু দেন। আচ্ছা, পরের টুকু দিলাম, এবার দেখো। এটা অ্যাসাইনমেন্ট যখন করবা, এই পুরো বাক্যটা কিন্তু তুলতে হবে, আর অ্যান্সারটুকুর নিচে দাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, নাম্বার 7। স্যার এটা তো অনেক বড় স্যার। জি স্যার, এবার পরের টুকু দেন। বাসায় বসে করবা নিরিবিলি, তারপর বড় ছোট কি, এই তো শেষ। এইটুকুই? হুম, কেন আরো লাগবে? আর দেন না। আচ্ছা, এই প্যাসেজটা তুলবা, প্যাসেজ মানে এটা তোলার পর অ্যানসারটুকুর নিচে দাগ দিয়ে দিবা। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট যখন করবা। স্যার এক নাম্বারটা স্যার আরেকবার দেখাবেন স্যার। এক নাম্বারটা মানে প্রথম অ্যাসাইনমেন্ট। এটা জি স্যার, জি স্যার। স্যার একটু নিচে যান স্যার। হ্যাঁ, হয়েছে। স্যার এইটা না স্যার, পরেরটা স্যার। এই তো পরেরটাই। স্যার এমসিকিউ তো শুধু স্যার অ্যানসারটা লিখবো তাই না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এর একটি ড্রিম পড়িয়েছিলাম না স্যার? 2 নাম্বারটা একটু আবার দেখাবেন। 2 নম্বর কোনটা? এটা? ইয়েস স্যার। আচ্ছা, রোল নাম্বার 1। হ্যাঁ, বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা? হয়েছে স্যার। ওকে, তাহলে আমরা মূল পাঠে যেতে পারি। আচ্ছা, আমরা কি ড্রিম কবিতা পড়িয়েছিলাম না? কবিতা পড়ানো হয়েছে না? হ্যাঁ, কথা বলতে হবে। না স্যার। কবিতা পড়ানো হয়নি?
আচ্ছা, তাহলে আমরা কবিতাটা দেখি। স্বপ্ন কি? ডু ইউ নো হোয়াট ইজ ড্রিম? ড্রিম কি? কে বলতে পারবো বলো তো? যে মেয়েটা না বললো বলো, ড্রিম কি? হোয়াট ইজ ইউর ড্রিম? এই কথা বলতে হবে তো। আচ্ছা, ড্রিম হচ্ছে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখে ওইটাই আমরা বলি ড্রিম, না? আজকে আমি এই স্বপ্ন দেখেছি, কালকে এই স্বপ্ন দেখেছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি ওইটাই হচ্ছে স্বপ্ন। কিন্তু কবি বলেছেন আসলে স্বপ্ন রাতে হয়, আবার স্বপ্ন দিনে হয়। রাতের স্বপ্নটা হচ্ছে মিথ্যা, রাতের স্বপ্নটা হচ্ছে মিথ্যা, কিন্তু দিনে যে স্বপ্নটা দেখে ওইটা হলো সত্য। এবং যিনি স্বপ্নটা দেখেন তিনি হচ্ছেন একজন ভয়ঙ্কর লোক। তিনি একজন ভয়ানক লোক। কেন? কবি বলেছেন যে তিনি একজন ভয়ানক লোক এ কারণেই যে তিনি তার স্বপ্নকে বাস্তবায়িত করেন। রাতের স্বপ্ন কি আমরা কখনো বাস্তবায়িত করার জন্য এগিয়ে যাই জীবনে? না স্যার। কখনোই করি না। আর কোন স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কষ্ট করি? দিনের বেলা যে স্বপ্নটা দেখা হয়। তো there is a poem named Dreams by D.H. Lawrence. The poem starts with all people dream, সকল লোক স্বপ্ন দেখে, but not equally, কিন্তু সমানভাবে দেখে না। বলেছে all people dream but not equally, সবাই সমানভাবে দেখে না। Those who dream by night, যারা রাতে স্বপ্ন দেখে, যারা রাতে স্বপ্ন দেখে, those who dream by night in the dusty races of their mind, তাদের মনের নিবৃত কোণে, তাদের মনের নিবৃত কোণে। তাহলে those who dream by night, যারা রাতে স্বপ্ন দেখে, in the dusty races of their mind, তাদের মনের নিবৃত কোণে। ডাস্টি রেস, ডাস্টি মানে কি? ধূলিময়। আক্ষরিক অর্থ হচ্ছে ধূলিময়। আক্ষরিক অর্থ কি? ধূলিময়। রেসেস মানে অঞ্চল, অফ দেয়ার মাইন্ড মানে তাদের মনের ধূলিময় অঞ্চলে। তো আমরা কি ভাব অর্থে ধূলিময় অঞ্চল বলি? ডাস্টি মানে নিবৃত কোণে, যেখানে আসলে সহজে চোখে পড়ে না। তাহলে দোজ হু ড্রিম বাই নাইট, যারা স্বপ্ন দেখে রাতে, ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের নিবৃত কোণে, ওয়েক ইন দ্য মর্নিং, সকালে জেগে ওঠে। ওয়েক ইন দ্য মর্নিং, সকালে জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট, and find that it was vanity, এবং এটা ছিল মিথ্যা, অর্থহীন। রাতের বেলা স্বপ্ন দেখলা, খুবই স্বপ্ন, হেলিকপ্টারে করে তুমি যাচ্ছ, বিয়ে করতে হয়তো বা যাচ্ছ, তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখলা হেলিকপ্টারও নাই, আর যে মেয়েকে দেখছিল ওই মেয়েও নাই, তাহলে কি স্বপ্নটাই কি ব্যর্থ? তো এটি বলছে যে ওয়েক ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে জেগে উঠে, টু ফাইন্ড দ্যাট, এন্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, এটা মিথ্যা। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু দিনের স্বপ্নচারীরা হচ্ছে আর ডেঞ্জারাস পিপল, ভয়ানক লোক। ফর, কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস, তারা তাদের স্বপ্নগুলো দেখে, উইথ ওপেন আইস, খোলা চোখে, অ্যান্ড টু মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে বাস্তবায়িত করে। কিভাবে? ক্যান ইউ গিভ মি এনি এক্সাম্পল দ্যাট রিপ্রেজেন্টস দ্য ট্রুথ অফ দ্য পোয়েম? বলতো এই কবিতার সত্যতা প্রমাণ করতে একটা উদাহরণ কি দিতে পারবা তোমরা? যে কে দিনের স্বপ্ন দেখলো এবং কেন সে ডেঞ্জারাস পিপল? বলো, একটা উদাহরণ দাও। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদের স্বাধীন হবে। স্বপ্নটা কি দিনে দেখেছিলেন না রাত্রে দেখেছিলেন? দিনে। 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 তো তার ইচ্ছা ছিল যে কিভাবে এই বাঙালি জাতি একদিন স্বাধীন হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা তার ছিল দিনের স্বপ্ন, এবং তিনি তাই করেছেন। এবং তিনি সেই দৃঢ় মনোবল দিয়ে কি যুদ্ধে আহ্বান করেছেন, এবং মানুষ যুদ্ধ করেছে, এবং অবশেষে আমরা কিন্তু এখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আমি কি এম আই রং? পৃথিবীতে এখন বাংলাদেশের একটা অবস্থান আছে যেটা আসলে 20 জি বছর স্যার। আগে এটা ছিল না। আমরা গর্ব করার মতো আমাদের এখন অনেক কিছু আসছে, হবে।
তো এটাই যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এটা সোনার বাংলা হবে এবং এটা এদেশের লোক স্বাধীন হবে, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন। এবং তিনি ভয়ানক লোক কেন, তিনি এনিওয়ে এটা সফল করেছিলেন। কোনো কারণে যদি পাকিস্তানের কাছে আমরা হেরে যেতাম, আমাদের এই আজীবন আমাদের 14 পুরুষের অস্তিত্ব কি হতো ভাবা যায়? আমাদের একটা পরাধীন জাতি হিসেবে সারা জীবন বসবাস করতে হতো তাদের করুণা নিয়ে। তো বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, দিনের স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়িত করেছিলেন। সো হি ইজ ডেঞ্জারাস পিপল, ডেঞ্জারাস ম্যান। Another example is Nelson Mandela. He fought against apartheid all through his life. তার সারা জীবন ব্যাপী তিনি কি করেছেন? বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। He was jailed for about 27 years. That means his whole life. But he was determined. He was determined to solve the problem of apartheid. সে ডিটারমাইন্ড ছিল কি করতে? এই সমূলে উৎপাটন করতে বর্ণবাদের শিকড়। 27 বছর কারাগারে ছিলেন কিন্তু তিনি দমে যাননি। অবশেষে the South Africa got her freedom, political emancipation and economic emancipation. আর একটা উদাহরণ দাও তো দেখি, কে উদাহরণ আছে যে যিনি দিনের বেলা স্বপ্ন দেখেছিলেন এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন? ক্যান ইউ গিভ এনি এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল? কল্পনা চাওলা। কল্পনা চাওলা, রাইট। কল্পনা চাওলা অবশ্যই একটা লিমিটেড, হ্যাঁ ঠিক আছে, উনি দিনের বেলা স্বপ্ন দেখেছিলেন, তার স্বপ্ন বাস্তবায়িত। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তো আমরা বললাম। আরেকজন আছে মহাত্মা গান্ধী। মহাত্মা মার্ক গান্ধী, জুকারবার্গ। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? অনেক অনেক উদাহরণ আছে যারা দিনের বেলা স্বপ্ন জি দেখেছিলেন। স্যার। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় একবার ট্রেনে করে যাচ্ছিলেন, উনি ফার্স্ট ক্লাস টিকিট কেটেছিলেন। তো হঠাৎ এক শ্বেতাঙ্গ এসে তাকে লাথি মেরে ট্রেন থেকে বের করে দেয়, বলে যে তুই কৃষ্ণাঙ্গ, তোর ফার্স্ট ক্লাসে চড়ার অধিকার নেই। এটা কি ভাবা যায় বলো? তুমি যদি কালো হও আর এই অজুহাতে তোমাকে সারা জীবন নিষ্পেষিত করে রাখা হবে, এটা এটা ল না। এই সেই মহাত্মা গান্ধী যিনি দেশে এসে অহিংস আন্দোলন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ছোটখাটো একজন মানুষ, কিন্তু তিনি কি দিনের বেলা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি কি ইংরেজদের ভারতবর্ষ থেকে অহিংস আন্দোলনের মাধ্যমে। তো এ কারণে আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে। পড়ালেখা, আমি তোমাকে 2 কলম বই পড়িয়ে দিলাম, এটা লেখাপড়া না। লেখাপড়া হচ্ছে আমি 10টা কথা বলবো, তার মধ্যে যদি একটা কথা দ্বারাও তুমি ইন্সপায়ার্ড হও, তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবা। আমাকে তুলনা করে তো লাভ নেই, আমি তোমাকে দিব, তাই না? বাবার চেয়ে ছেলে বড় হয় না অনেক ক্ষেত্রে, এখন বড় হয় স্বাভাবিক। তো এটাই শিক্ষা, যে তুমি ইন্সপায়ার্ড হবা, যে তুমি স্বপ্ন দেখতে শিখবা। নাথিং হ্যাপেন্স আনলেস দেয়ার ইজ এ ড্রিম। কি বলেছি বলো তো? কোনো কিছুই হয় না যদি তোমার কোনো স্বপ্ন না থাকে। আচ্ছা, রাইট। তাহলে স্বপ্ন দেখা শিখতে হবে আমাদের। কিন্তু দেখো 90%, 95% লোকেরই কিন্তু অভিযোগ থাকে না, আর এই স্বপ্ন দেখে লাভ কি, এটা লাভ কি। আমি একটা বাস্তব কথা বলছি যে তোমার নেগেটিভ হতে ইচ্ছা বেশি, কারণ পানি নিচের দিকে গড়ায় বেশি, তাই না? পানি নিচের দিকে গড়ায় বেশি, উপর দিকে যায় খুব কম উজানে, তাই না? তো এ কারণেই সফল লোকরা সবসময় পজিটিভ চিন্তা করে। হ্যাঁ, জীবন মানে একটা হতাশার জিনিস। জীবন মানে একটা কি হতাশার জিনিস, সেখানে বিভিন্ন হতাশা থাকবে, কিন্তু সবসময় আমাদেরকে আশাবাদী চিন্তা করতে হবে। এডিসন যখন ইনক্যান্ডিসেন্ট লাইট তৈরি করলো, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনি যে 200 বার চেষ্টা করলেন, তো আপনার কাছে বিরক্ত লাগে নাই? তাহলে তিনি মাইন্ড সেট আপ করে রাখছিলেন। হ্যাঁ, তিনি বললেন যে হ্যাঁ আমি জানি, বিরক্ত হই না, আমি জানতাম যে এই কাজটা সফল হতে হলে আমার 201 বার চেষ্টা করতে হবে। তো নেভার গিভ আপ। আমেরিকার প্রেসিডেন্ট, আগেকার প্রেসিডেন্ট কি নাম যেন? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড বারাক ট্রাম্প। ওবামা। লোকটা, হ্যাঁ বারাক ওবামা ও তো সবার কাছে প্রিয় পাত্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করে না। ওনার একটা বক্তব্য আমি শুনেছিলাম ইউটিউব থেকে, নেভার এভার গিভ আপ। তো এই বক্তব্যগুলো তোমাকে ইন্সপায়ার্ড করে। আসলে যারা সমাজে বড় মানুষ, তাদের চিন্তাগুলো আসলে বড়, তারা নেগেটিভ কোনো জিনিস মাথায় ঠাঁই দিতে চায় না। তুমি ইউ আর হোয়াট ইউ থিঙ্ক ইউর সেলফ টু বি। কি বলেছি বলো তো? ইউ আর হোয়াট ইউ থিঙ্ক ইউর সেলফ টু বি মানে কি বাংলা অর্থটা?
তুমি যা ভাববে তুমি তাই। তুমি তাই, এটাই কারেক্ট। দেখো একটা লেবার যে দিনমজুর, সে তার স্বপ্নটা কিন্তু মাইন্ড সেট আপ ওইটাই, যে সকালে ঘুম থেকে উঠবে, যদি একটা কাজ পাই, এই মাইন্ড সেট আপ ছোটবেলাতে মাইন্ড সেট আপ ওই ওই তার রুজির ব্যবস্থা কিন্তু ওইভাবেই হয়ে যায়, হয় না? আবার একজন ভিক্ষুক, সে কি না খেয়ে থাকে? সেও তার মাইন্ড সেট আপ। আসলে মানুষ হচ্ছে খুবই ক্ষমতাধর একটা লোক। যদি তোমার মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করতে পারো, ওটা অত সহজ না। সবসময় তোমার মাথায় নেগেটিভ চিন্তাগুলো চলে আসবে। ওই একজন একটু প্রতারণা করলো, তুমি তাকে নিয়ে ব্যস্ত রইলা, এটা আসলে হীনমন্যতা। পৃথিবীতে এই থাকবে, বাটপার থাকবে, চোর থাকবে, মাস্তান থাকবে, কত কিছু থাকবে, কিন্তু তোমাকে সবসময় চিন্তা করতে হবে পজিটিভ ওয়ে। নেগেটিভ সাইড গুলো বাদ দাও। তুমি সারা বাংলাদেশের মাস্তান গুলোকে ঠিক করতে পারবা? তোমাকে 10টা পিস্তল দেওয়া হোক, পারবা? না স্যার। তো যেটা তুমি পারবা না, বরং ওই নেগেটিভ জিনিসগুলো ওখানেই থাকতে দাও, থাকুক। যদি যেটা পারি না, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড। যেটা আরোগ্য করা যায় না, ওটা সহ্য করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, যেটা তুমি আরোগ্য করতে পারবা, ওইটা চেষ্টা করে যাবে, হার্ড স্ট্রাগল। অবশ্য অনেকেই হয়। তো এখন তোমার জীবনটা হচ্ছে পজিটিভলি চিন্তা করতে হবে, যতই ইয়া থাকুক। দ্যাট মিনস একটা স্বপ্ন, ছোটবেলার থেকে একটা স্বপ্ন তোমার মাথার মধ্যে নিতে হবে। একদিন প্রতিদিন তুমি চিন্তা করো। দেখো, যে ছেলেটা এ প্লাস এর চিন্তা করে, সে এ প্লাস না পাইলে কি এ পায়। আর যে ছেলেটা পাশের চিন্তা করে, সে সে কিন্তু এ প্লাস পায় না কখনো। হয় যে পাশের চিন্তা করে, সে হয়তো বা বি পাইলো, বা এটা পাইলো, বা ফেল করলো। মানে দ্যাট মিনস ওই ছেলের মেধা নাই তা না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তার মাইন্ড সেট আপটা ওইভাবে গড়ে উঠছে। সে প্রতিদিন খেলে ওই চিন্তাটাই করছে, যদি পাশ করতে পারি, পাশ করতে পারি। পাশ করতে করতে এই চিন্তা করতে করতে তার অবচেতন মানে ওই চিন্তাটাই মাথায় ইনস্টিল হয়ে যায়। তো এই কারণে আমাদের কি স্বপ্ন দেখা শিখতে হবে, স্বপ্ন দেখতে হবে। জানি আহ, কষ্ট, তারপরে চিন্তা করতে হবে, হ্যাঁ আমি এটা হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই। এই স্বপ্নটা তুমি ডিটারমিনেশন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কাজ যদি মানুষ 100% ইচ্ছা নিয়ে শুরু করে, তাহলে কাজটা শুরুর আগেই অর্ধেক হয়ে যায়। তাহলে দ্যাট মিনস ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম ইন লাইফ, এন্ড দ্যাট ড্রিম মাস্ট বি টু সার্ভ দ্য ম্যানকাইন্ড। এই স্বপ্নটা হতে হবে কি সৎ, ভালো উদ্দেশ্য। তোমার খাওয়ার চিন্তা করা লাগবে না, লেখাপড়া না করলেও খাওয়া দাওয়া করতে পারবা। পৃথিবীতে অশিক্ষিত লোক কি খাওয়া দাওয়া করে না? করে কিনা তাই বলো? করে তো করে লেখাপড়া স্যার। না করলেও তুমি খাওয়া দাওয়ার, তাহলে আমাদের কেন চিন্তাটা ওই রকম হবে যে আমি খাওয়া দাওয়া করব, আমার এই হবে এই হবে? আমাদের চিন্তাটা হবে যে পৃথিবীতে আসলাম, হ্যাঁ আমার যেটা দরকার ওইটুকের বাইরে যদি আমি মানুষের কিছু করে যেতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা। আচ্ছা, তাহলে কি আমরা এখন থেকে স্বপ্ন দেখব? কিসের স্বপ্ন? বেটার বাংলাদেশ। এই ভালো বাংলাদেশের স্বপ্ন দেখা মানে কিন্তু দেখো আলটিমেটলি মানবতার কল্যাণ। তাহলে এ কন্ট্রাস্ট বিটুইন টু টাইপস অফ ড্রিমস, ড্রিমস দ্যাট আর সিন while the dreamers asleep। একটা স্বপ্ন হচ্ছে যেটা মানুষ যখন স্বপ্নচারী, স্বপ্নদ্রষ্টা ঘুমন্ত থাকে, ওইটা একটা স্বপ্ন। একটা 28, হ্যাঁ। ড্রিমস দ্যাট আর সিন, একটা স্বপ্ন হচ্ছে যেটা, যে স্বপ্নগুলো দেখা হয় while the dreamers are asleep, যখন স্বপ্নদ্রষ্টা ঘুমন্ত থাকে। এন্ড দ্য ড্রিমস দ্যাট আর সিন কনসিয়াসলি, এবং আর একটা স্বপ্ন হচ্ছে যেটা সচেতন ভাবে দেখা হয়, ইজ ড্রোন ইন দিস পোয়েম। মোট কথা এখানে বাক্যটা কিন্তু এ কন্ট্রাস্ট বিটুইন টু টাইপস অফ ড্রিমস ইজ ড্রোন ইন দিস পোয়েম। ঠিক আছে, মূল বাক্য কোনটা? A contrast between two types of dreams is drawn in this poem. এই two types of dream কি, এটা দেখো আমরা ওই যে ড্যাশ দিয়ে লিখে দিলাম। ড্রিমস দ্যাট আর সিন while the dreamers are asleep, একটা স্বপ্ন যেটা যখন স্বপ্নদ্রষ্টা ঘুমন্ত অবস্থায় দেখে, and the dreams that are seen consciously, এবং যে স্বপ্নটা সচেতন ভাবে দেখা হয়। আচ্ছা, here the poet says that, এখানে কবি বলেন যে the dreamers who dream at night, যে স্বপ্নদ্রষ্টারা দিনের রাতের বেলা স্বপ্ন দেখে, নেভার অ্যাক্ট আপন দেয়ার ড্রিমস, কখনো তাদের স্বপ্ন বাস্তবায়িত করে না। অ্যাক্ট আপন মানে বাস্তবায়িত করা, ম্যাটেরিয়ালাইজ। হ্যাঁ, ম্যাটেরিয়ালাইজ মানে বাস্তবায়িত করা। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ড্রিমার্স হু ড্রিম উইথ দেয়ার আইস ওপেন, যে সমস্ত স্বপ্নদর্শীরা
তাদের চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা বিপজ্জনক লোক। কেন? বিকজ দে ট্রাই টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস, তারা চেষ্টা করে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এট এনি কস্ট, যে কোনো মূল্যে। দে কিপ রানিং আফটার দেয়ার ড্রিমস, তারা স্বপ্নের পিছু পিছু দৌড়াতে থাকে, as long as they cannot turn them into reality, যতক্ষণ পর্যন্ত না তারা সেগুলোকে বাস্তবে পরিণত করতে পারে। The poet here advocates, কবি এখানে ওকালতি করেন, for the dreamers, ওই স্বপ্নদর্শীদের জন্য, who dream in the conscious state of mind, যারা মনের অবচেতন অবস্থায়, সচেতন অবস্থায় স্বপ্নগুলো দেখে। দেখো কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এই কবিতা থেকে কিন্তু থিম লিখতে হবে, আবার দেখা যায় বইয়ের বাইরেও কিছু কবিতা আছে। There is another dream on the topic dreams by Langston Hughes. এখানে একটা কবিতা দেখো, বলা আছে হোল্ড ফাস্ট। হোল্ড অর্থ কি? ধরো। হোল্ড অর্থ ধরো, ফাস্ট মানে দৃঢ়ভাবে। টু ড্রিমস মানে স্বপ্নকে, নাউনের আগে টু হলে ওই টু এর অর্থ কি? কে বোঝায়। হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে। ফর কারণ, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংসড বার্ড, জীবন হয় একটা ডানা ভাঙা পাখি। লাইফ ইজ, জীবন হয়, এ ব্রোকেন উইংসড বার্ড, একটা ডানা ভাঙা পাখি, দ্যাট ক্যানট ফ্লাই, যেটা উড়তে পারে না। হোল্ড ফাস্ট ড্রিমস, আবার কবিতা একই কথা বলেছেন কবি। হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন থাকে না। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হয় একটা অনুর্বর ভূমি। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, একটা অনুর্বর ভূমি। ফ্রোজেন উইথ স্নো, অর্থ কি? তুষার দ্বারা আবৃত। তাহলে এই যে ফ্রোজেনটা কিন্তু আমাদের পার্টিসিপল হিসাবে বসছে, খেয়াল করো। এখানে আমরা যদি বলি দ্য বুক, কোন বই? বট বাই রহিম। আচ্ছা, কোনটা কারেক্ট দেখো তো। কোনটা কারেক্ট বলো? স্যার 3 নাম্বারটা, বাকি 3টে। সবাই কি একই মত? জি স্যার। জি স্যার। তিনটেই কারেক্ট। 3টে, হ্যাঁ স্যার। একটা হচ্ছে দ্য বুক, দেখো এটা কিন্তু বাক্য না, এই দুইটা কিন্তু বাক্য না। উপরের দুইটা কি? বাক্য না। দ্যাট মিনস এই নাউন সম্পর্কে বলছে। দ্য বুক, কোন বই? কোন বই? এই যে বট বাই রহিম, বাইয়ের কাজ কি দ্য বুক করতে পারে? না স্যার। তাহলে এখানে দ্য বুক হচ্ছে প্যাসিভ এজেন্ট। প্যাসিভ এজেন্ট,
তাই না? এজেন্ট। জি স্যার। আর এখানে বুকটা হচ্ছে প্যাসিভ অ্যান্টিসিডেন্ট, কারণ রিলেটিভ প্রোনাউন থাকলে ওইটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, প্যাসিভ অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এখানে এটা বই সম্পর্কে অতিরিক্ত বলছে। বইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দ্য বুক হুইচ ইজ বট বাই রহিম। দ্য বুক কোন বই, বট বাই রহিম। আর দ্য বুক ইজ বট বাই রহিম এটা একটা বাক্য, এটা হচ্ছে সাবজেক্ট। কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট। এই হলো পার্থক্য। তো সাবজেক্ট দ্বারা একটা বাক্য হয়, আর এজেন্ট হচ্ছে শুধু নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কি বলেছি বলো তো? স্যার আরেকবার বলেন স্যার। সাবজেক্ট দ্বারা কি একটা বাক্য হয়, আর এজেন্ট বা অ্যান্টিসিডেন্ট কি একটা নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলে। যেমন দা বুক, আমরা যদি কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত বলতে চাই তখন আমরা এই P3-র সাহায্য নিতে পারি। কোন বই? বট বাই রহিম, রহিমের দ্বারা কেনা বইটি, রহিমের দ্বারা কেনা বইটি। এরকম একটা উদাহরণ দাও তো। যেমন আমরা যদি বলি টেবিলের উপর রাখা কলমটি, কি সম্পর্কে বলা হলো? স্যার কলম সম্পর্কে। তাহলে দা পেন, তারপর কি বলবো বলো তো? which Pen কি? is put on the table. হ্যাঁ রাইট। এটা কি সাবজেক্ট না এজেন্ট? এখানে এজেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। এজেন্ট, রাইট। এজেন্টটাকে আমরা ইচ্ছা করলে অ্যান্টিসিডেন্ট হিসেবে ধরতে পারি যদি একটা রিলেটিভ প্রোনাউন বসে দিই। ওকে দেখো, তাহলে টেবিলের উপর রাখা কলমটি, দা পেন কেপ্ট অন দা টেবিল, কেপ্ট অন দা টেবিল। অথবা আমরা কি বলতে পারি? দা পেন হুইচ ইজ কেপ্ট অন দা টেবিল, দা পেন হুইচ ইজ কেপ্ট অন দা টেবিল। জাপান থেকে আমদানি করা গাড়িটি কি হবে? কি The সম্পর্কে car বলবো? which is হ্যাঁ sir the car which is bought from Japan. রাইট। দা কার এখানে সাবজেক্ট না এজেন্ট? তো এখানে এজেন্ট। রাইট। কোন গাড়ি? জাপান থেকে আমদানিকৃত, তাহলে দা কার ইম্পোর্টেড ফ্রম জাপান। আর এটাকে আমরা যদি অ্যান্টিসিডেন্ট বানাই তাহলে কি বলবো? দা কার হুইচ ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান। হ্যাঁ। আর আমরা যদি সাবজেক্ট হবে কখন? যদি আমরা রিলেটিভ প্রোনাউন না দিই, যে দা বুক ইজ বট, SAP3। তাহলে এখানে বলা হয়েছে যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এটা কিন্তু তোমার এজেন্ট হিসেবে বসলো। ব্যারেন ফিল্ড, কেমন ব্যারেন ফিল্ড? ফ্রোজেন উইথ স্নো। এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট করলে কি করতাম? লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড হুইচ ইজ ফ্রোজেন উইথ স্নো, হুইচ ইজ ফ্রোজেন উইথ স্নো। ঠিক আছে, তাহলে আবার আবার পড়ছি দেখো। ড্রিমস বাই লংস্টন হাক্স, হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর কারণ, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংসড বার্ড, জীবন হয় একটা ডানা ভাঙা পাখি, জীবন হয় একটা ডানা ভাঙা পাখি, দ্যাট ক্যান নট ফ্লাই। হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর when dreams go, যখন স্বপ্ন চলে যায়, মানে স্বপ্ন থাকে না, যখন স্বপ্ন থাকে না, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হয় একটা অনুর্বর ভূমি। কেমন অনুর্বর ভূমি? হুইচ ইজ ফ্রোজেন বা ফ্রোজেন উইথ স্নো, যেটা তুষার দ্বারা আবৃত। কারো কোনো সমস্যা আছে? No sir. না স্যার। আচ্ছা, তারপরে দেখি থিম। ড্রিম ইজ সামথিং, স্বপ্ন হচ্ছে এমন কিছু, উইদাউট হুইচ, উইদাউট হুইচ মানে যা ছাড়া, যা ছাড়া লাইফ ইজ আনইমাজিনেবল, জীবন হয় কি? অকল্পনীয়, জীবন হয় অকল্পনীয়। ড্রিম ইজ সামথিং উইদাউট হুইচ লাইফ, ড্রিম ইজ সামথিং উইদাউট হুইচ, যা ছাড়া লাইফ ইজ আনইমাজিনেবল। ইট ইজ ড্রিম দ্যাট কিপস আস ইন্সপায়ার্ড, অর্থাৎ কি? স্বপ্নই আমাদেরকে অনুপ্রাণিত করে এন্ড মেক আওয়ার লাইফ মিনিংফুল। আচ্ছা, আমরা যদি বলি দেখো করিম, করিম ইংরেজি কি?
বাংলাটা আসছে না, সমস্যা মনে হয়। আচ্ছা, করিম অর্থ কি? আমি যদি বলি করিম, করিম ইংরেজি কি? করিম, তাই না? আমি যদি বলি করিম ই, তখন কি হবে? করিম হিমসেলফ। না, ইট ইজ করিম হু, ইট ইজ করিম হু। ঠিক আছে। বইটি, তাহলে কি হবে? বইটি কি হবে? দা বুক। আর বইটি ই যদি রস্যই লাগিয়ে দিই তখন কি হবে? বইটি। ইট ইজ, ইট ইজ দ্য বুক বুক। হুইচ, ইট ইজ দ্য বুক। হুইচ, তারপর একটা রিলেটিভ প্রনাউন। বইটি দামি, ইট ইজ দ্য বুক হুইচ ইজ কস্টলি, এই বইটি দামি। আচ্ছা, এখানে ইট ইজ ড্রিম দ্যাট, ওই যে ইট ইজ ড্রিম দ্যাট অর্থাৎ স্বপ্নই, কিপস আস ইন্সপায়ার্ড, আমাদেরকে অনুপ্রাণিত রাখে, অ্যান্ড মেক আওয়ার লাইফ মিনিংফুল, এবং আমাদের জীবনটাকে অর্থবহ করে। বাট উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, লাইফ বিকামস লাইক এ বার্ড, জীবন হয় একটা পাখির মতো, হুজ উইংস আর ব্রোকেন, যার ডানাগুলো ভাঙা। অ্যাজ এ উইংসলেট বার্ড ইজ আনএবল টু ফ্লাই, যেমন একটা ডানাহীন পাখি অক্ষম উড়তে, এ ড্রিমলেস ম্যান, একজন স্বপ্নহীন মানুষ, ইজ আনএবল টু সার্ভাইভ, বেঁচে থাকতে অক্ষম। এ ড্রিমলেস লাইফ ইজ লাইক এ ব্যারেন ফিল্ড, একটা স্বপ্নহীন জীবন হচ্ছে একটা অনুর্বর ভূমি, দ্যাট ইজ ফ্রোজেন, যেটা হিমায়িত, উইথ স্নো, উইথ স্নো মানে তুষার দ্বারা। সো দ্য পয়েট সাজেস্ট দ্যাট, সুতরাং কবি এখানে সাজেস্ট করেছেন, যে পরামর্শ দিয়েছেন, যে উই শুড নট লেট আওয়ার ড্রিমস গো অ্যাওয়ে, আমাদেরকে স্বপ্ন চলে যেতে দেওয়া উচিত না, ফ্রম আস, বিকজ, কারণ, এ লাইফ উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া একটা জীবন, এ লাইফ উইদাউট ড্রিমস ক্যান নট সার্ভাইভ। উই শুড হোল্ড অন টু আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরা উচিত। কেন? টু কিপ আওয়ার লাইফ স্টেডি, আমাদের জীবনকে অবিচলিত রাখতে, প্রোডাক্টিভ, উৎপাদনক্ষম রাখতে, অ্যান্ড ফুল অফ জয়, এবং আনন্দে পরিপূর্ণ রাখতে। ঠিক আছে, দেখো কারো সমস্যা আছে কিনা। No, sir.